বন্ধুরা, আজ আপনাদের মাঝে আমার নিচের একটা সকালের গল্প আপনাদের কাছে শেয়ার করব। আপনাদের কাছে অনুরোধ, গল্পটি স্ত্রী ভার্সেস মা ভাববেন না। আসলে একজন মায়ের ভালোবাসা কী জিনিস, এটাই আসলে প্রকৃতপক্ষে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এখানে আসলে মূল বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করছি। সকালে ঘুম থেকে উঠে মা দেখতে পেলেন আমি প্রচণ্ড কাঁদছি, সারা রাত কাশতে কাশতে আমি ঘুমাতে পারিনি। তাই মা সকালে খুব ভোরবেলায় তাড়াতাড়ি করে উঠে গিয়ে, মায়ের একটু বয়স হয়েছে, সে আগেকার দিন বা আগেকার ধারণা নিয়ে বসবাস করে, তাই কিছু লতা পাতা গাছগাছরা তুলে নিয়ে আসলো, এনে বউকে বলল যে এগুলো ধুয়ে ওকে একটু বেটে দাও। কিন্তু বউয়ের তখন অনেকটাই বেলা হয়ে গিয়েছে, সকাল প্রায় 7টা বাজে। তার ছেলেও স্কুলে যাবে, 2টা প্রাইভেট আছে, 7টা থেকে 8টা পর্যন্ত একটা প্রাইভেট এবং 8টা থেকে 9টা পর্যন্ত একটা প্রাইভেট, তারপর আবার স্কুল, যার কারণে তাকেও রান্না করতে হবে তাড়াতাড়ি। তাই সে বলল, পাতাগুলো আপনি রাখেন, আমি কিছুক্ষণ পর রান্নাটা বসিয়ে দিয়ে ওকে এগুলো বেটে দিচ্ছি। মা তখনই পাতাগুলো ধুয়ে নিয়ে নিজেই বেটে আমার কাছে দিলেন। আসলে বিষয়টা এটাই যে প্রত্যেকটা মায়ের কাছে তার সম্পদ বড়। আমার মায়ের কাছে আমার সারা রাত কাশার যে কষ্ট মা উপলব্ধি করেছে, আবার আমার স্ত্রীর কাছে তার ছেলে স্কুলে যাবে, সারাটা দিন কি খাবে সেই চিন্তা সে করেছে। তাই আসলে বিষয়টা এটাই বোঝাতে চেয়েছি যে আসলে মায়ের ভালোবাসায় হয়। আমার 40 বছর বয়সে যদি আমার মা আমাকে এতটা ভালোবাসতে পারে, তাহলে আমার স্ত্রী কেন 12 বছরের সন্তানের জন্য ভালোবাসা বাসবে না? আসলে এখানে স্ত্রী ভার্সেস মা নয়, আসলে মূলত একটাই কথা বারবার বলছি যে এখানে মূলত হচ্ছে একজন মায়ের ভালোবাসা আসলে এরূপই হয়। প্রত্যেকটা মায়ের ভালোবাসা হয় নিঃস্বার্থকভাবে। আমার স্ত্রীর কাছে তার সন্তানের যতটা প্রাধান্য রয়েছে, যতটা ভালোবাসা রয়েছে, আমি যত বৃদ্ধই হয়ে যাই না কেন, যত বড়ই হই না কেন, আমার মায়ের কাছেও ঠিক ততটাই পাওনা রয়েছে, ততটাই ভালোবাসা রয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর সবাইকে একটাই অনুরোধ বারবার করব, এখানে স্ত্রী ভার্সেস মা এই ধরনের কোনো রকম কমেন্ট করবেন না, এই ধরনের কমেন্ট থেকে বিরত রাখবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো সময়।